আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সসেজ রোল। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। চুলাটা ধরিয়ে দিচ্ছি। সসেসগুলোকে ভেজে নিতে হবে। তেল গরম হতে হতে আমি আপনাদের বলে দিচ্ছি খামিরটা কিভাবে আপনি বাড়িতে করবেন। ময়দা 1 কাপ নিতে হবে, তার সাথে 1 চা চামচ চিনি দিতে হবে, আধা চা চামচ লবণ, ইস্ট দিব আমি এর মধ্যে আধা চা চামচ, আর সাথে লাগবে ডিমের কুসুম। তো সব একসাথে মিশিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখার পরে খামিরটাকে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা। আমি মেখে এই রকম করে ঢেকে রেখে দিয়েছি। এখন আমি সসেসটা একটু হালকা ভেজে রোলটা তৈরি করব। দেখুন গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি। ভাজা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরপরে আমাকে একটু বেশি তেল দিয়েই ভাজতে হবে। আমি তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম, চুলাটাও ধরিয়ে দিচ্ছি। আমি সসেসটা রেডি করতে করতে তেলটা গরম হয়ে যাবে। খামিরটা আমি এখানে 4টে পিস করব, যেহেতু আমি 4টে সসেস নিয়েছি। তারপর এরকম করে গোল করে রোলের মতো বানাতে হবে। এই রোলটা দিয়েই কাজী ফার্মস কিচেন সসেসগুলোকে পেঁচিয়ে নিতে হবে। এই রোলটা চাইলে আমরা ডুবো তেলে ভাজতে পারি অথবা ওভেনে বেক করতে পারি। আপনি যদি ওভেনে করেন তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে 20 মিনিট বেক করতে হবে। তেল আমার গরম হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। এটা খুব বেশি আগুনে ভাজা যাবে না, লো হিট দিলে আস্তে আস্তে পুরো জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। এটা হয়েই গেছে, আমি তুলে নেব। আমি একটা টিস্যুর উপর তুলব যাতে বাড়তি তেলটা শুষে যায়। এখন ছোট করে কেটে তারপর সার্ভ করতে হবে। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। পাশে একটু লেটুস দিয়ে সাজিয়ে দেব। আমরা একটু সালাদ এবং সস দিয়ে পরিবেশন করতে পারি। তৈরি হয়ে গেল আমার কাজী ফার্মস কিচেনের সসেস দিয়ে সসেজ রোল।